হে হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব, ভালো তো থাকতেই হবে। তো আজ আমি একটি লাল রঙের জামদানি দিয়ে পুরো মেকআপ লুকটা ক্রিয়েট করব। তো চলো দেখা যাক। এখানে আমার মাথাটা কেটে গেছে, ডোন্ট মাইন্ড। একা করতে গেলে সবকিছু এরকমই উল্টো পাল্টা এদিক ওদিক হয়ে যায়। তো ফার্স্ট আমি ময়শ্চারাইজার লাগালাম, ময়শ্চারাইজার ওয়াটার বেস ময়শ্চারাইজার লাগানোর পরে তো নেক্সট আমি সুইস বিউটির একটা মেকআপ প্রাইমার। এটা আমার পার্সোনালি এখন এতই পছন্দের, আমি এটা যখনই ডে টাইমে কোথাও বেরোলে এমনি লাগিয়ে নিয়ে চলে যাই, খুব স্কিনটা খুব গ্লো করে এটা। তো এরপর আমি নিজের প্রচেষ্টায় যত ডার্ক সার্কেল কালো কালো সব মুখের মধ্যে দাগ করেছি, তো সেগুলো আমি অরেঞ্জ কালারের কনসিলার দিয়ে হাইড করছি। তো এই কনসিলারটাকে হালকা হাতে বিউটি ব্লেন্ডার দিয়ে একটু ড্যাব ড্যাব করে নিলাম। তো এরপর হবে বেস। তো ফাউন্ডেশন আমি লাগিয়েছি ফরএভার 52, আর আমার স্কিন টোনের সঙ্গে ম্যাচ করে। তো বেস আমি এখানে একটু গ্লসি রেখেছি, তোমরা সামনের থেকে দেখেই বুঝতে পারছো। বেসিক্যালি রাতের জন্য একটি পারফেক্ট মেকআপ লুক, সেটা অষ্টমী হোক বা নবমীর রাতে। এরপর ফেসটাকে হাইলাইটিং করলাম, হাইলাইটিং কনসিলার ফেসটাকে ব্রাইটেন আপ করার জন্য। তো ফরএভার 52 পার্সোনালি আমার খুব পছন্দের একটা প্রোডাক্ট। তো এখানে আমি শুধু নোজটাকেই কন্ট্রোল করেছি, কারণ কি পুরো বেস মেকআপটা হওয়ার পরে নাকটাকে আমার ভোঁতা ভোঁতা লাগছিল। এতক্ষণ যে মেকআপটা দেখছিলে, তো এটা আমি পুরো সানলাইটে করছিলাম, বাইরের দিনের আলো। এখন আমি রিং লাইটটা জ্বালালাম। আমি বেসিক্যালি বিকেলেই মেকআপ করি, মেকআপের ভিডিওগুলো। এরপর পুরো ফেসটাকে লুজ পাউডার দিয়ে সেট করতে ভুলো না কিন্তু, এতে কিন্তু মেকআপ লং লাস্টিং হয়। তো আমি এখানে লুজ পাউডার ইউজ করছি, সুগারের একটা লুজ পাউডার। তো এরপর বেস হয়ে যাওয়ার পর আইব্রো সেট করলাম। তো এরপর হলো আই মেকআপ। তো আই মেকআপ নিয়ে আমি একটু কনফিউজড ছিলাম, রেড শাড়ি পরবো তো তার সঙ্গে ব্ল্যাক স্মোকি আই নাকি লাইট কোনো সেট দিয়ে কি করব, সেটা একটু কনফিউজ। তো এরপর আমি আইব্রোটা করার পর ব্রাউন নিউড শেড দিয়ে পুরো আইলিডের উপর অ্যাপ্লাই করলাম। তারপর একটি সফট লাইট পিঙ্ক শেড দিয়ে আউটার অ্যান্ড ইনার কর্নারে দিয়ে ব্লেন্ড করেছি। নেক্সট হালকা করে একটা পিঙ্ক সিমারি শেড দিয়ে এলিট 18 এর আইলাইনার দিয়ে আই লুকটা কমপ্লিট করলাম। এখানে কি হয়েছে, আই মেকআপটা কমপ্লিট করার পরে নিচে আইলাইনারের একটা ড্রপ পড়ে গেছে চোখের নিচে। তো এটাকে আমি অনেক ধৈর্য ধরে পেশেন্স নিয়ে পরিষ্কার করলাম, নাহলে আমার পুরো আই লুকটাই একদম খারাপ হয়ে যেত। তো এরপর আমি নেক্সট ব্লাশ দিলাম। তো আমি ক্রিম ব্লাশ লাগিয়েছিলাম, আবার একটু পাউডার ব্লাশ দিলাম, শাড়ি পরবো তো একটু ব্লাশ না হলে ভালো লাগবে না। এরপর আমি মাস্কারা দিয়েছি মেবলিনের। তো হাইলাইটার দিলাম, এটা কিন্তু অপশনাল, দিতেই যে হবে তার কোনো মানে নেই, কিন্তু পুজো বলে কথা, একটু হাইলাইট তো বানতা হ্যায় বস। তো এরপর আমি পুরো মেকআপ লুকটাকে কমপ্লিট করলাম সুইস বিউটির একটি সেটিং স্প্রে দিয়ে। নেক্সট ব্রাউন লিপ লাইনার দিয়ে লিপসটাকে ড্র করলাম, যা ভেঙে পড়ে গেল এক টুকরো। এরপর মিক্স অ্যান্ড ম্যাচ করে দুটো লিপস্টিককে মিলিয়ে দিলাম, একটি ব্রাউন আর আই থিঙ্ক পিঙ্ক কালারের একটা লাইট পিঙ্ক শেড নিয়ে। তো সেটাকে আমি মিক্স অ্যান্ড ম্যাচ করেছি। কেমন হয়েছে জানো? দিস ইজ মাই ফাইনাল লুক। কেমন হয়েছে জানাও তো, ফাইনাল লুকটা কেমন লাগছে। এই হলো দুর্গাপুজো মেকআপ সিরিজের আমার 5 নম্বর এপিসোড। তো বাকি 4 নম্বর এপিসোড গুলো কোথায় দেখতে পাবে ভাবছো তো? সবগুলো শর্টসে দেওয়া আছে, দেখে নিও কিন্তু। দেখে নিয়েছো, হাতে কিন্তু কোনো কিছু প্রোডাক্ট উঠে আসছে না, একদম 100% সুইট প্রুফ অ্যান্ড ওয়াটার প্রুফ, কিছু হবে না, আর গ্লসিও লাগবে। তো দুর্গাপুজো বলে কথা, লাল বা সাদা শাড়ি থাকবে না এটা তো হতেই পারে না। এই জন্য লাল শাড়ির সঙ্গে আর একটা সিম্পল অ্যান্ড এলিগেন্ট লুক ক্রিয়েট করলাম। তো এটা হচ্ছে আমার পুরো ফুল অ্যান্ড ফাইনাল লুক। তো তোমরা দেখে বলো যে ফাইনাল লুকটা কেমন লাগছে। আর এই ব্লাউজটা আমি এনেছি হাতিবাগান থেকে। তো তোমরা যদি পুরো হল দেখতে চাও, তো সেটার জন্য আমি একটা ভিডিও বানাবো, আমি কি কি হাতিবাগান, গড়িয়াহাট, নিউ মার্কেট থেকে কি কি এনেছি। ভিখারি তো হয়ে গেছি, সেটা তো আলাদা ব্যাপার। তো এটা হচ্ছে আমার হেয়ারের লুকটা। আর আমি আমার ছেলেকে বলেছিলাম যে পুরো লুকটা আমাকে একটু দেখিয়ে দিতে ক্যামেরার উপাস থেকে। তো ও আমাকে সমানে পুরো হাসিয়ে যাচ্ছিল, বলে কি মামাম তুমি এত সিরিয়াস কেন। তো যাই হোক, আগাম শুভেচ্ছা থাকলো আমার তরফ থেকে সবাইকে। মা দুর্গা সবাইকে ভালো রাখুন, সবার মনের ইচ্ছা পূরণ হোক। তাহলে আজ এই পর্যন্ত থাক, দেখা হবে আবার কোনো ভিডিওতে। তো লাইক আর একটা কমেন্ট করে দিও প্লিজ।